বাঁচবো না। ও নবীজি, আমি যদি মরে যাই আপনি একটা কাজ করবেন গো নবীজি, আমার তো তেমন আমল নাই গো নবীজি, আমি আপনার জবান থেকে শুনেছি মানুষ যদি মারা যায় একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকের দিকে যাবে, চিরজনমের মতো হাড় মাংস মাটির সাথে মিশে ফেলবে। ও নবী, আমি যদি মারা যাই আমার কবরের মধ্যে আপনি একটু গড়াগড়ি দিয়ে এরপরে কবরের মধ্যে রাখবে না। আল্লাহ নবী বলে খাদিজা, আমি যদি তোমার কবরের মধ্যে যদি গড়াগড়ি দেই কি হবে? দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কবরে গড়াগড়ি দিবেন ওই কবরে যদি আমি ঘুমাই ওই কবরের মাটি আমাকে চাপ দিবে না। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন খাদিজা, তুমি যদি মারা যাও আমি কবর খনন করিয়া তোমার কবরে আমি গড়াগড়ি দিব, আর কি কিছু মনে চায়? খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জবান থেকে শুনেছি কবরের মধ্যে মানুষকে রাখলে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। ও নবীজি, কবরের সব জবাব যদি কেউ দিতে পারে কবর জান্নাতের টুকরো হবে, আর উত্তর যদি না দিতে পারে কবর জাহান্নামের টুকরো হবে। নবী গো, আমার তেমন আমল নাই, আমার বড় ভয় লাগে, আমি কবরের সলজবের উত্তর দিতে পারবো না। ও নবীজি, আমাকে কবরের মধ্যে রাখিয়া কবরস্থ করিয়া আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া কবরের সলজবের উত্তর দিবে না। আল্লাহ নবী বলে রে খাদিজা, এই রকম সিস্টেম আল্লাহ দেয় না, যেই মানুষ মারা যাবে তার কবরের সলজব ওই ব্যক্তি দিতে হবে। আদম থেকে শুরু করে এ পর্যন্ত যে মারা গেছে তার কবরের সলজব সেই দিছে, অন্য মানুষ কেউ দিতে পারে না। এ খাদিজা, এই সিস্টেম নাই। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর বিবি যা আছে আমি আল্লাহ পুরো করব। এবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন মুহাম্মদ হাইগিব না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল হাইগিব না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। চিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, আপনার বিবি খাদিজা যদি মারা যায় আল্লাহ অনুমতি দিয়েছে আপনি আপনার খাদিজার কবরের পাশে দাঁড়াই আপনি কবরের সলজবের উত্তর দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় একটা মানুষ কি হয়েছে, প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, যাও মারহাবা সরে কর, এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? কেবল শুরু করলাম ইনশাআল্লাহ। ওঠা বসা করা যাবে না, গেলি একটা আঙুল তুলবে, একটা আঙুল তুললে আমি জানি যে টয়লেটে পেশাবের চাপ দিছি। এই মানুষের বিপদ আসতেই পারে শীতের মধ্যে, আর বসে আর শীতের মধ্যে মানুষ ঘুরছে আর উঠবে না ইনশাআল্লাহ। আপনারা আখির মোনাজাত পর্যন্ত আসুন তো ইনশাআল্লাহ। জোরকর মারহাবা। রাত তো বেশি হয় না, আর আমি তো বেশি ভূমিকা নিয়ে নেই, খালি আলোচনাই করতেছি। কি যেন বলতেছিলাম, চল যাও আমার ভাইয়ের আমার, এগুলি আমার কথা না। রসুল যখন কথা বলছেন সাহাবীদের জিজ্ঞেস করছেন বলো তো আমি কি বলছি, সাহাবীরা উত্তর দিয়েছে হুজুর আপনি এটা বলছেন। এ কথা বলার মানে হলো কথা যেন কলিজের মধ্যে ঢোকে। রসুল যদি না বলতো আমি আপনাদের বলতাম না, রসুল বলছে দেখে আমি বলছি। রসুল না বললে আমার এত ঠেকা পড়ছে কি আপনাদের বলার কারণে? হ্যাঁ না না, আপনার ওই কথা আমি শুনতাম যদি রসুল না বলতো। রসুল বলছে বিদায় সেই কথাগুলি আমি বলতেছি। সুবহানাল্লাহ একটা জোরে কর, যেন কথাগুলি কলিজের মধ্যে ঢোকে। আমার ভাইরা আমার নবী বললেন খাদিজা তোমার কবরের সলজব আমি দিব। জিবরাইল আলাইহিস সালাম খবর দিয়েছে খাদিজা তোমারও কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, পাম্পিওসি কথা দিলাম তোমার কবর ছেড়ে আসবো না। ও খাদিজা তুমি যদি মারা যাও আমি তোমার কবরের সলজব দ্বারা থেকে দিব। আমার নবী বললেন খাদিজা এখন কি তোমার মনে কিছু চায়? মা খাদিজা তুমি কোমরা বলিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই, পুরুষ মারা গেলে 3টা কাফনের কাপড়, মহিলা মারা গেলে 5টা কাপড় গো নবীজি, 4টা কাফনের কাপড় আপনি নতুন দিবেন, আর আপনার পুরনো একটা জুব্বা একটা পুরনো জামা আমি খাদিজা আমার গায়ের সাথে আপনি পেঁচাইয়া দিবেন গো নবীজি। আল্লাহর নবী
খাদিজা আমি চারটা যদি নতুন কাফনের কাপড় দিতে পারি আর একটা কেন দিতে পারবো না? মা খাদিজাতুল কুবরা বললেন নবী গো এটা আপনি দিতে পারবেন, তবে একটা কথা গো নবীজি, আপনি যেই জুব্বা মোবারক আপনার শরীরে পরিধান করেছেন গো নবীজি, আপনার গা মোবারকে যখন আপনি লাগাইছেন, আপনার জুব্বা যদি আমার শরীরে থাকে গো নবীজি, আমার বিশ্বাস এই জুব্বার খাতিরে এই মাটির কবর আমাকে চাপ দিয়ে সাহস পাবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ জামালে খোদা কামালে মুহাম্মদ জামালে খোদা কামালে মুহাম্মদ সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, বলাও শেষ। আমার নবী বললেন খাদিজা আমি তোমার সব আবদার পুরো করব। এমন সময় মা খাদিজাতুল কুবরা কান্দে। নবী বলে খাদিজা কেন তুমি কান্দো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এই জন্য কান্দি, এতদিন আমি আপনার দেখাশোনা দায়িত্ব পালন করছি গো নবীজি, কাফের বেঈমানেরা আপনাকে মারছে, আমি খাদিজা দৌড়ে গেছি, আপনাকে মারার জন্য চেষ্টা করছে, আমি খাদিজা যায় ওখানে দাঁড়াইছি। ও নবীজি এতদিন আমি আপনার দেখাশোনার দায়িত্ব পালন করছি, আমি যদি মারা যায় আমার এই বিশ্ব নবী আমার সোনার নবীকে কে দেখাশোনা করবে? সত্যবিধি ফাতেমা বাবার পাশে ছিলেন, দেখে দেখে বলে মা চিন্তা করো না, তুমি যদি মারা যাও আজকের থেকে আমার বাবার দায়িত্ব আমি ফাতেমা হাতে উঠা নিলাম। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী যদি সফরে যাইতেন সর্বশেষ বিদায় ফাতেমার কাছ থেকে নিতেন বাদু ডাসতে সবচেয়ে কোদাকের বিস্তাম নানুন কাজদার কি ব্যাপার লাগা রাশি দাম। আর সফর থেকে যখন আসতেন আমার নবী সর্বপ্রথম মা ফাতেমার সাথে দেখা করতেন। ইয়ার নেয়া গাড়িয়ার নে বাসার ইয়ার নেয়া গাড়িয়ার ইয়ারিনি ইয়ার নেয়া গার গুলে বাসার কামের সব জামিরি সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বলবে বান্দা নামাজ পড়ছো? এই প্রশ্নটাই করবে। নামাজের যদি পাওয়া যায় আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা ফাতেমা বলে বাবা আপনি যদি মা যদি মারা যায় আমি ও মা আমার বাবা তুমি যদি মারা যাও বাবার দেখাশোনার দায়িত্ব আমি পালন করব। বলাও শেষ। আর মা খাদিজাতুল কুবরা কোনো কথা বলে না। হযরত ফাতেমা সত্য মানুষ, মার মুখের দিকে তাকায় কথা নাই, বাবার মুখের দিকে তাকায়, আমার নবীর গাল থেকে পানি বের হচ্ছে। হযরত ফাতেমা বলে বাবা মা কথা কয় না, আর তুমি কান্দো কি হয়েছে বাবা? আমার নবী বলছে ফাতেমা তোমার মা আর কোনোদিন কথা বলবে না। ফাতেমা বলে আব্বা কেন মা কথা বলবে না? আমার উপরে কি অভিমান করছে, রাগ করছে? আমার নবী বলে ফাতেমা তোমার মা রাগ করে না, তোমার মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে আল্লাহর কাছে চলে গেছে। সিল্লাকান আল্লাহু আকবার। সত্য মানুষ ফাতেমা বাবা কথা শুনিয়া মার গলা ধরে ধরে কান্দের বলে বাবা রে মা যদি মারা যায় আমি কারে মা বলে ডাকবো, কে আমারে আদর করবে? ও বাবা মাঝে মধ্যে আমার মা আমাকে লোকমা বানাইয়া মুখে তুলে দিত, আজকে যদি মা মারা যায় কে আমারে ভালোবাসবে, কে আমারে আদর করবে? এই বলে বলে কান্দে। ও বাদানা যার মা নাই সেই মায়ের ব্যথা বোধে, যার বাবা দুনিয়ায় নাই সেই বাদান বাবার ব্যথা বোধে। আল্লাহ বলে ওকদ রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আর আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকাল মা হয়েছে বুড়ি গাল যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শ্বশুর হচ্ছে আব্বা আম্মা জান, বিয়া করছে পিয়ারা জান, ওরা সব জানের জান, পরাণের পরাণ জরকম ঠিক কিনে। এই যে মার কথা উঠে আসছে, এখন যদি মার ওয়াজ করি
কিছু লোক উঠে চলে যাবে কিন্তু হুজুরে খায়া কাম নাই, খালি মা বাবার ওয়াজ করে, শ্বশুর শাশুড়ি ওয়াজ করতে পারে না। কারণ এ কথা বলার কারণ আছে, কারণ মা একটা মুরগি জব করে 3 ভাই আর 3 বোনে খাওয়াইছে, 6 জনে খাওয়াইছে, জোল আর সুরে বাবা মাও খাইছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করে তো আমাকে খাওয়ায়। তাহলে আপনারা বলেন, তাহলে শাশুড়ি ভালো না মাই ভালো? আমার কথা কি বুঝতেছেন? না না, শাশুড়ি পাগল আছে তো এখানে। কারণ শাশুড়ি একটা মুরগি জব করে জামাকে একটাই খাওয়ায়, আর মা একটা মুরগি জব করে 3 ভাই 3 বোনে খায়, সুরা মা বাবাও খায়। তাহলে সে একটা মুরগি জব করে 7-8 জন খায়, আর সে একটা মুরগি জব করে একজনে কি খাওয়ায়? ভালো কেটা? যে একটা খাওয়ায়। মাথা জায়গায় কেউ করে রে, যারা কথা বললো না এরা শাশুড়ির পক্ষের লোক। যেরকম কে ভালো? আমি বুঝছি শাশুড়ি ভালো, কথা বলতেছে না তো। না না, আপনার শাশুড়ি একটা মুরগি জব করে খাওয়ায়, কারণ আছে, তার স্বার্থ আছে। কারণ এই জবাক, এই যুবক, কথা বলো কে? কথা বলো কে বাপ? কারণ শোনেন, শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি মুরগি জব করে খাওয়ায়, স্বার্থ আছে। কারণ তোমার ঘরে তার মেয়ে আছে, তোমার যদি মুরগি ভালো মন্দ খায়, তোমার সাথে ভালো ব্যবহার করে, তাহলে তুমি তার মেয়েকে বেশি ভালোবাসবে। স্বার্থ ছাড়া দুনিয়ার কোনো লোক গড়ে না। মাও স্বার্থ পিছনে মা নাই, স্বার্থের পিছনে বউ গড়ে, ছেলে আছে, মেয়ে আছে, ভাই বোন আছে। দুনিয়ার সব লোক স্বার্থর পিছনে গড়ে, আর মা বাবা নিঃস্বার্থ মতে ছেলে সন্তানকে মানুষ করে। যেরকম সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয়? এ বাবা, আপনি যদি চাটমোহর শহরে যান, আজকে যদি রাত 12টা হয়, আসে দেখবেন আপনার ছেলে ঘুমাইছে, মেয়েও ঘুমাইছে, বিবি আরামে ঘুমাচ্ছে। আপনার ওই বুড়ো বাবা ঘুমায় নাই, বুড়ো মা ঘুমা নাই। বুড়ো মা স্বামীকে বলে, স্বামীরে আমার ছেলে আব্দুল খালেক চাটমোহর শহরে গেছে, আসতে দেরি হয়েছে, ছেলের কি হইল? ওই বাবা বুড়া মানুষ লাঠি হাতে করে বাঁধান, রাস্তার দিয়ে বাঁধান আগা যায়। একটা মানুষকে দেখতেই বলে, তোমরা না আমার বেটার সাথে ওঠা বসা করো, তোমরা বাড়িতে আসছো, আমার বেটা আব্দুল খালেক কয়ে বলে দেখি না। বাবা একজন আর একজনের কাছে যা বাঁধান জিজ্ঞেস করে, আর শোনে বাবা রাস্তা আগা যায়। আর একজন মানুষ খাবারটা নিয়ে বাজান লেপের নিচে রাখে, খাবারটা ঠান্ডা হয়ে গেলে শীতের দিনে ছেলে খাবার খাইতে পারবে না, খাবার নিয়ে ছেলের জন্য অপেক্ষা করে। ওই ব্যক্তি হলো মা, উনি মা। আপনি রাত 12টার পরে মাকে যদি জিজ্ঞেস করেন, মা, বিবিকে যদি বলো, বিবি খাবার খাইছো? খাইছি। ছেলেরা যদি বলে খাইছি, বাবারে যদি বলো, বাবাও বলে খাইছি। মারে যদি জিজ্ঞেস করা যায়, মা তুমি কি খাবার খাইছো? মা বলে, বেটা তুমি খাবার খাও নাই, আমি কেমন করে খাই? খাবার নিয়ে তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। বাবা স্বার্থ ছেড়া পিছনে শ্রম দেয় দুইজন ব্যক্তি, একজন হলো মা, একজন হলো বাবা। জনগণ সুবহানাল্লাহ। যার বাবা নাই সেই বাবার ব্যথা বোঝে, মা যার দুনিয়ায় নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমি যখন মাহফিলে গেছি, ব্যাগটা যখন হাতে নিছি, আমার বাবা আমার পিছ পিছ আসছে, আসিয়া আমাকে আগা দিয়ে বলতেছে, বেটা তুমি কখন আসবে? আমি বলছি, বাবা আমি রাত 12টার সময় আসবো। যখন 12টা সময় আসবে এই কথা বলছি, বাবা বাসায় গেছে। রাত যখন 11টা বাজে, বাবা ঘুমায় না। মা বলে, তুমি ঘুমাচ্ছ? তুমি ঘুমাও না, একটু আগা যাও, আমার ছেলে বাচ্চু ভয় পাবে। আমার বাবা কনকনা শীতের মধ্যে বাদান কোনো কুয়াশা, পাতলা একটা পাঞ্জাবি আর হালকা একটা চাদর গায়ে দিছে। ও বাদান তখন তো শীতের পোশাক এরকম ছিল না। যাইয়া বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়াইছে, মনে মনে চিন্তা করছে, আমি যদি ডান পাশ দিয়ে যাই, ছেলে যদি বাম পাশ দিয়ে আসে, তাহলে দেখা হবে না। অতএব বাবা 3 রাস্তার মোড়ে আমার জন্য বাদান ঘন্টার পর ঘন্টা বাদান শীতের জন্য দাঁড়া থাকছে। কোনো কুয়াশা, কনকনা বাতাস আর কনকনা শীতের মধ্যে বাতাস দাঁড়া আছে। আমি এসে বলছি, বাবা আপনি এখানে দাঁড়া রয়েছেন কখন থেকে? বাবা বলে, বেটা রে আমি তোমার বাবা, আমি রাত 11টার থেকে, বেটা রে 11টা থেকে শুরু করি রাত 1টা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি দেখছি আমার বাবার হাত ঠান্ডা, পা ঠান্ডা, কপাল ঠান্ডা। বাদন রে
আমি বাবাকে বারবার নিষেধ করছি, আব্বা আপনি আসেন না, এত কষ্ট করে না, আমার সহ্য হয় না। আমার বাবা বলছে যাবো না বাবা, আমি আরামে বাসায় থাকবো। কিন্তু আমি যখন মাহফিলে গেছি ঠিক মতেই বাবা রাস্তার পাশে দাঁড়া থাকছে আমাকে আগানোর জন্য। আজ বাবা দুনিয়ায় নাই। ওই 3 রাস্তার মোড়ে যখন যাই তখন আমার বাবার কথা মনে হয়, আল্লাহ আজকে যদি আমার বৃদ্ধ বাবা, বুড়ো বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবা 3 রাস্তার মোড়ে আমাকে আঘাত আসতো। আল্লাহর কসম, এখন বাবা নাই, আর কেউ আমার জন্য 3 রাস্তার মোড়ে অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতেন তিনিই বাবা। আর ওই বাবারে কষ্ট দেও, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। যেদিন মা বাবাকে মাটি দিয়ে আসে, ওই লোকটা মাটির দিকে মাথা দিয়ে হাঁটে আর বলে, আল্লাহ আমার মাথার উপর থেকে 2টে বটের ছায়া আজকের থেকে শেষ হয়ে গেল। একটা ছায়া বাবা আর একটা ছায়া হলো মা। বাবা মৃত্যুর দীর্ঘদিন আমার মা দুনিয়ায় জীবিত ছিল। আমার ভাইরা, আমার আমি যখন মাহফিলে গেছি, মা 112 বছর বয়স, দূর দূর করে বাদান আমার পিছ পিছ হেঁটে আসছে, মা তুমি কই যাও? বাবা রে তুমি মাহফিলে যাচ্ছ, এই জন্য তোমাকে টাকা দিতে যাবো। আমি অমনি মার কাছে পড়ছি, পায়ে হাত দিয়ে এরকম করে চুমা খাইছি। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ বলে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা দেয়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খাইলো। খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার। মার কাছ থেকে বিদায় নিয়ে যখন আমি রওনা করছি, আমার মা গেট খুলে আমার দিকে তাকা থাকছে। আমি 50-60 হাত অথবা 300 গজ যখন দূরে গেছি, অবদান তখন তো গ্রামগঞ্জ ছিল না, ফাঁকা। আমি যখন পিছন ফিরে তাকাইছি, আমি তাকিয়ে দেখছি আমার বুড়ো মা হামা গরু দিয়া আমার দিকে ছায়া থাকছে। যতক্ষণ আদান না হয়েছি এতক্ষণ পর্যন্ত মা ছায়া থাকছে। আর মা এখন মা আর কেউ গেটের সামনে আমার জন্য অপেক্ষা করে না। বাবা সেই মারে কষ্ট দেও, মার জন্য আমাদের চোখে পানি আসে না, কলিজে আঘাত লাগে না। বাবা মাঝে কি নিয়মত, যার মারা গেছে সেই বোঝে। আমার ভাইয়ের, আমার আমি রাত 2টা-3টার সময় আমি বাসায় আসিয়া কনকনা শীতের মধ্যে বাদাম দেখছি, কনকনা শীত। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজার পাশে দাঁড়াইছি, দরজাটা শক্ত। ভাই বোনদের দরজার কাছে গেছি, বাদাম কোনো খবর নাই। কিন্তু বৃদ্ধ মা ঘরের দরজায় যা হাত দিছি, দেখি দরজাটা খোলা। যায় দেখি মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। যায় সালাম দিছি, বলছি মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা রে তুমি কি ঘুমাও না? মা বলে, বেটা রে আমি একবার নয় 2বার নয় তুমি আসো নাই দেখে আমি বিছানায় পিঠ দিলে আমার ঘুম হয় না। আমি বারবার 3বার করে উঠোন, ঘর থেকে বের হয়ে উঠোন দিয়ে তোমাকে খুঁজে আসছি, তালাশ করে আসছি, তোমার রাস্তা পর্যন্ত আগা গেছি, বেটা তোমার খবর নাই। আমি বলছি বাবা আমার কেউ আমার জন্য আমার খবর নেয় না, তালাশ করে না, তুমি কেন তালাশ করো? মা বলে, বেটা রে তুমি আমার বেটা, যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো আমি তোমার মা বেচানায় পিঠ দিয়ে ঘুমাইতে যাই না। বাবা সেই মাকে কোন জ্ঞানে, কোন বিবেকে কষ্ট দেয়? বাবা মা বাবা খেদমত করলে 3টে জিনিস আল্লাহ পুরস্কার দেয়, চাইতে হয় না। 1 নম্বর হায়াত বাড়া দেয়, 2 নম্বর রিজিক বাড়া দেয়, 3 নম্বর আল্লাহ ইজ্জত বাড়া দেয়। তা আমি বাপ মার খেদমত করছি 3 মাস, 3 বছর 4 বছর আমার মা বিছানা ভরে পায়খানা করছে, এই হাত দিয়ে মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছে। ও জানে প্রসাব পরিষ্কার করছি, পায়খানা পরিষ্কার করছি, গোসল করাইছি। বিরাজ করতে পারে না, হাত তুলতে পারে না, বিরাজ করা দিছি। তো বড় মাওলানা আমি হবো না, বড় বক্তা আমি হবো না, তুমি হইবে।
জিজ্ঞেস করে দেখেন, এই হাত দিয়ে মা 3 থেকে 4 বছর পেশাব পায়খানা পরিষ্কার করছি, এরপরে দোয়া করছি, এত বড় বক্তা হয়েছি। সস্তা না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আপনি যদি টাকা পয়সা আলা ধনী ব্যক্তি যদি হইতে চান, অর্থ সম্পদ লোক যদি হতে চান, মান সম্মান নিয়ে যদি দুনিয়ায় বেঁচে থাকতে চান, হায়াত যদি পেতে চান, তাহলে মা বাবার খেদমত ছাড়া বাদন বিকল্প নাই। ও বাজার, আমি যখন রাত 2টা 3টার সময় যখন আসি বেশি সময় আমি মার কাছে বাদন, আমি আমার মার কাছে বাদন সময় দিছি। আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা, পা ধরছে, পা ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা। আমার মা তখন বলছে, বেটারে তোমার ঠান্ডা লাগছে, তোমার কষ্ট হয়। আমার মা সরিষার তেল গরম করিয়ে আমার সর্বশরীরে বাদাম মালিশ করিয়ে দিত। এখন এই শীতের মধ্যে যখন বাসায় যায়, হাত নখ বাঁকা হয়ে যায়, পায়ের নখ বাঁকা হয়ে যায়, কেউ সরিষার তেল গরম করিয়া হাতে পায়ে মালিশ করে না। যিনি মালিশ করে দিতেন তিনি হলো মা। সিল্লাকান আল্লাহু আকবার। ও বাবা, আমি জানি না কারো ওই মা দুনিয়ায় নাই, ওই বাবা দুনিয়ায় নাই। মা 5টা কাপড় নিয়ে আর বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। ওই মার জন্য কে আছেন বাদান আপনার 1000 টাকা দান করবেন, কে আছে মার জন্য 2000 টাকা দান করবেন, কে আছে মার জন্য 10,000 টাকা দান করবেন। আমি মুসাফির মানুষ, পান খুলে দোয়া করব। একজন ব্যক্তি বলে, হুজুর আমার মা, আমার বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহ নবী বললেন, তোমার মা দুনিয়ায় নাই, তোমার বাবা দুনিয়ায় নাই, তোমার মা মারা গেছে। তোমার মা বাবার জন্য যদি তুমি এখন দান করো, এখনই মা বাবার কবরের গোড়া দাপ মাফ করে দিবে। এ কথা আমি বলি না, এ কথা বলেছে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? নারায়ে তাকবীর। আল্লাহ মকুল হোসেন 1000 টাকা কন মারহাবা। বকুল হোসেন ভাই 1000 টাকা দান করছে। সেক্রেটারি আল্লাহ থাকুক, এটা আমরা চাই। কি কন? কারণ ওর নিজ চোখে দেখে যাক বাংলার জমিনে বিচার হয় কি হয় না। উনি খালি উস্কানিমূলক কথা বলছে, খেলা হবে, উঠে খেলা হবে, খেলার লোক পাই না, পাবলিক খেলার লেগে বের হয়েছে। আর আপনি খেলা থুয়ে মাঠে যা, মাঠে নাই কে, বিদেশ চলে গেছেন। এখন ওই কাকু অসুস্থ আছে, ওবাদুল কাকু। আল্লাহ এই কাকুকে তুমি সুস্থ করো, হায়াত দারাজ করো, ও যেন বাংলার জমিনে বিচারটা দেখে যায় যে কাকুর বিচারটা কিরকম হয়। কি কর না, কাকু কেন মরবে? আল্লাহ কাকুক তুমি মারো না, কাকুক হায়াত দাও, ও দেখুক বাংলার বিচার, দেখুক মানুষকে যতটুকু কষ্ট দিছে এতটুকু কষ্ট একটু করুক। বহু মানুষ জেল খাটাইছে, উনি জেল না খাটলে তো এনার এটা শুদ্ধ হবে না। কতক্ষণ এদিনই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওবায়দুল কাকুর জানাজায় কয় হাজার লোক হবে না হবে তা আমি জানি না। কি কর, ওটা আমার দেখার নাই। আমার কথা হলো যে ওর জানাজা হবে পরে, আগে হবে ওর বিচার। কি কর, এই জন্য বলতেছে আল্লাহ বিচারের আগ পর্যন্ত ওকে হায়াত দারাজ করো, হায়াত দাও, আমিন কর। আর এই যে আমাদের জননেত্রী খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া, আপনার সে বাতিলের সাথে আপোষ করে নাই। বিচারি 3 বেদ প্রধানমন্ত্রী করছে, একটা আলেম ওলামাকে কোনোদিন গালি দেয় নাই, কোনোদিন রাজাকারও বলে নাই, জঙ্গিবাদ ও সন্ত্রাস বলে নাই, জিয়া রহমানও বলে নাই। এই জন্য তার জানা যায় হাজার নয় লক্ষ লক্ষ মানুষ, শুধু নয় লক্ষ লক্ষ আলেম দাঁড়াইছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। লক্ষ লক্ষ আলেম তার জানাজায় শরীক হয়েছে। সে ভালো না হলে তার জানাজায় যাইতো। খাত মাওলানা মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, তাদের মতো বিজ্ঞ বিজ্ঞ আলেম নিজের মনে হয় মার লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমার কথা বোঝেন না? আল্লাহ জননেত্রী আমাদের, যিনি আমাদের মা, দীর্ঘদিন দেশ পরিচালনা করছে, 80 বছর বয়স, মুরব্বী, হারে কষ্ট দিছে বেচারিক রে। আহা আহা,
কত কষ্ট দিল, তারপরে দেশ ত্যাগ করে নাই। তিনি বলছিলেন আমি কোথায় যাব, এখনো তার ভাষণ শোনা যায়, আমি কোথায় যাব, আমার বিদেশে যাওয়ার রাস্তা নাই, বাংলাদেশ জনগণ হলো আমার সন্তানের মতো, আমার মৃত্যু যদি হয় বাংলাদেশে মৃত্যু হবে, যদি থাকি বাংলাদেশে থাকবো, মলে বাংলাদেশে মরব, মাটি হলো বাংলার জমিনেই মাটি হবে, তার মাটি বাংলার জমিনেই হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কোথায় হবে আর মাটি কোথায় হবে আমি জানি না, আল্লাহ ভালো জানে। না না, তার মাটি যদি বাংলাদেশে নসিব না থাকে বিদেশে হবে। মানুষ যে জায়গা থেকে তৈরি হয়েছে সেই জায়গায় তার মাটি হবে। কি ভাই, তাই আছে না? মাটি আমাকে কোন জায়গাকার মাটি দিয়ে তৈরি করছে সেই জায়গায় আমার যাইতে হবে, মৌত ওই জায়গায় যে হবে। তার মাটি যদি ভারতের মাটি দিয়ে তৈরি করে থাকে, কারণ ভারতের মধ্যে টান আছে তো, এই যদি হইতেও পারে। তারপরে যে একটা ফাতেমা নামে একটা মিয়া বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘদিন তার খেদমত করছে, তার ছেলেও নাই, ছেলেকে কাছে ছিল না, দুইটা ছেলে, একটা মারা গেছে, মেয়ে নাই, আর একটা ছেলে তারেক রহমান, সে ছিলেন বিদেশে লন্ডন 17 বছর, সে তিনি নিজের মায়ের মতো করে আপনার এই ফাতেমা খালেদা জিয়ার খেদমত করছে। জোরকান ঠিক কিনা? এদিনে আল্লাহ বলেছে আমি আল্লাহ, আমাকে যদি পেতে চাও, আমার জান্নাত যদি পেতে চাও, তোমরা মানুষের সেবা করো, মানুষের খেদমত করো। এই হাদিস হিসেবে, আল্লাহর কথা হিসেবে, রাসূলের হাদিস হিসেবে পাওয়া যায়। সে যখন খেদমত করছে, খেদমতের দ্বারাই যদি জান্নাত হয়, এগুলি জান্নাতি মহিলা হইতে পারে। কারণ যেহেতু জান্নাতে যাওয়ার কাজ করছে, জান্নাতে যাওয়ার কাজ না করলে কি কেউ জান্নাতে যাবে? মানুষ ভাবছিল যে ফাতেমা খালেদা জিয়া মারা গেছে, ফাতেমাকে দূরে ফেলে দিবে। তারেক রহমান এসে তাকে বোনের স্বীকৃতি দিছে। মারহাবা, একটু জোরে কর। সে বলছে আজকের থেকে ফাতেমা, আমরা যা করি নেই, এই ফাতেমা সেইটা করে দেখাইছে। এই ফাতেমা হলো আমার বোন, আমি বোন হিসেবে স্বীকৃতি দিলাম, আর জিয়া পরিবারের মেয়ে হিসেবে ঘোষণা করলাম। তারেক রহমানের মেয়ে আর তারেক রহমানের বাস্তি, তারা বলেছে আমার দাদি মারা গেছে, আমরা একটা ফুফু পাইছি। আল্লাহ, যেই ফাতেমা নিজের বিনে দোষে সেও জেল খাটছে। কথা কর না, কথা কর না খেয়া, তাহলে এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে জান্নাতের রাস্তা, এইটাই তো জান্নাতের রাস্তা। হয়তো আল্লাহ তাকে জান্নাত নসিব যেন করে। জোরকান আমিন। আসেন, আর কে কি দিবেন তাড়াতাড়ি দেন। আল্লাহ একজন 100 টাকা